হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে একেবারে রেসিং চ্যাপ্টারের পুরো একেবারে ধাসু ট্রিক্স নিয়ে, যে লজিকের সাহায্যে তুমি যে কোনো প্রশ্ন রেসিং চ্যাপ্টারে জাস্ট দেখা মাত্র বলবো আরামসে সলভ করে আসতে পারবে। মানে একেবারে বেস্টের বস 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 হবে প্রশ্ন সলিউশন করে। আর এর বাইরে কিন্তু কিছু নয়, মানে প্রশ্ন সলভ করবে একেবারে দেখো হোসেন বোল্টের মতো সমস্ত প্রশ্ন তোমাদেরকে আর সলিউশন করে দেওয়া হবে, যাতে তুমি যে কোনো এক্সামে বসো অল ওভার সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্ন এসেই থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস। এই কারণে তোমাদেরকে আজ পুরো একেবারে না জিরো থেকে, মানে জিরো থেকে হিরো লেভেল পর্যন্ত সমস্ত প্রশ্ন তোমাদের সলিউশন করে দেবে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। দেখো প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে 100 মিটার দৌড়ে এ বি কে 20 মিটারে এবং বি সি কে 20 মিটারে পরাজিত করে, এ কত দূরত্বে সি কে পরাজিত করবে। আর এই প্রশ্ন দেখো এসএসসি সিজিএল 2022 এ কিন্তু এসেছে। তো কিভাবে তোমরা আরামসে সলিউশন করে আসতে পারো, তাই না? দেখো বলেছে সবচেয়ে বেস্ট মেথড কি বলতো মাই ডিয়ার ফ্রেন্ডস, রেশিও মেথড। যে এ বাই বি লেখো, কারণ এ যেহেতু বি কে পরাজিত করবে। এ যখন 100 মিটার দৌড়চ্ছে তখন বি কত যাচ্ছে, বলবে স্যার বি তো 20 মিটার পেছনে রয়েছে, তাহলে বি যাবে কত 80 মিটার 80 মিটার 80 মিটার যাবে। তাহলে আবার দেখো বলেছে যে বি সি কে 20 মিটারে, তার মানে বি বাই সি লিখে নাও। বি যখন তোমার 100 মিটার যাবে, সি যাবে তখন 80 মিটার। এবার কি করবে, এদেরকে না একটু ছোট করে নাও, ক্যালকুলেশন করে আরো ছোট করা, কারণ যত ছোট হবে মজা তোমার ততই আসবে ক্যালকুলেশন করার ক্ষেত্রে। তো 5/4 এখানেও লিখে নাও 5/4। তাহলে এবার দেখো বি এখানেও বি এখানেও বি, বি এখানে 4 এখানে বি 5 হতে তো পারে না যে এক ব্যক্তি 4 গেল 5 যাবে। যখন দৌড়বে তো সেম যাবে, যেটুকু ডিসটেন্স যাক সেম ডিসটেন্স যাবে, কিন্তু এখানে তো সেম করতে হবে। তাহলে বলো যে বি এর সাথে এখানে কত গুণ করবে, এখানে কত গুণ করবো যাতে আমাদের বি সমান হয়। বলবে স্যার 4 এর সাথে 5 গুণ করুন না 20 চলে আসবে, এখানে 4 গুণ করুন 20 চলে আসবে। তাহলে এখানে 5 গুণ মানে আমরা এর সাথেও 5 গুণ, এখানে 4 গুণ মানে এর সাথেও 4 গুণ করে দেবো। তাহলে চলে আসতে হতো এখানে, বলবে স্যার 25 20 20 16। তার মানে এখান থেকে আমরা কি পেয়েছি যে এ বি আর সি, মানে এ যখন 25 মিটার যাবে, বি যাবে 20 মিটার আর সি যাবে আমাদের 16 মিটার, তাই না? এটা 25 মিটারের ব্যবধান, কিন্তু আমাদের রেসিংটা কত, রেসিং তো আমাদের 100 মিটারে। তাহলে 25 এর সাথে কত গুণ করবে যাতে 100 হয়, বলবে স্যার 4 গুণ। আচ্ছা প্রশ্নে চেয়েছে কি এ আর সি, তো চলো এর সাথে 4 গুণ করে দিই, সি এর সাথেও 4 গুণ করে দিই। তাহলে দেখো যে এ যখন আমাদের 100 মিটার যাচ্ছে তখন সি আমাদের কত যাচ্ছে 464 মিটার। এ যখন 100 যাচ্ছে সি যাচ্ছে কত 64, তাহলে কত ব্যবধানে এখানে ব্যবধান কত, বলবে স্যার ব্যবধান, স্যার ব্যবধান তো চলে এসেছে আমাদের 36 মিটার। 100 থেকে 34 কে মাইনাস 64 কে মাইনাস করে দাও 36 মিটার, আর 36 মিটার দেখো অপশন ডি তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? মজা আসলো কিনা? তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে, যে 800 মিটার দৌড়ের রাজ 50 মিটার ব্যবধানে শ্যামকে পরাজিত করতে পারে। তার মানে রাজকে আমরা আর দিয়ে দিই, শ্যামকে আমরা এস দিয়ে ডিনোট করে দিই। তার মানে রাজ বাই শ্যাম। রাজ যখন 800 মিটার যাচ্ছে, শ্যামকে বলেছে 50 মিটারে, তার মানে শ্যাম যাবে কত আমাদের 750 মিটার। আগে দেখো বলেছে 600 মিটার দৌড়ে শ্যাম 40 মিটার ব্যবধানে ঘনশ্যামকে পরাজিত করে। তার মানে এখানে শ্যাম আর ঘনশ্যামকে আমি জি দিয়ে ডিনোট করে দিই। তাহলে বলছে শ্যাম যখন আমাদের 600 মিটার যাবে, ঘনশ্যামকে 40 মিটারে পরাজিত করবে, তার মানে ঘনশ্যাম যাচ্ছে আমাদের কত 560 মিটার। তো চলো এদেরকেও কেটে বিউটিফুল ভাবে ছোট করে নাও, 5 দিয়ে কেটে দাও, 5 16 5 দিয়ে 15। তো এখানেও 0 0 আগে কাটো, এখানেও তুমি 4 দিয়ে কেটে দাও, 4 15 60, 4 দিয়ে কেটে দাও 14। তাহলে এখানে পাচ্ছ কত 16/15 ইকুয়াল 15/14। তাহলে দেখো এখানেও এস এখানেও এস, তাহলে এস এস তো সমান করতে হবে, কিন্তু স্যার এখানে তো সমানই আছে। তো বেশ ভালো কথা, সমান যদি থাকে তো অতি উত্তম। তাহলে এখানে আমরা এটাকে লিখে নিতে পারি না
যে আমাদের রাজ ইস টু শ্যাম ইস টু ঘনশ্যাম। তার মানে রাজ যখন 16 মিটার যাবে, হ্যাঁ, শ্যাম যাবে 15 আর ঘনশ্যাম যাবে 14। আচ্ছা, প্রশ্নে চেয়েছে কি, আমরা পুরোটা সলভ না করে যেটুকু চেয়েছে শুধু তার কাজ করব, যে রাজ আর ঘনশ্যাম, রাজ আর ঘনশ্যাম মানে শ্যামের আমার দরকার নেই, তো শ্যাম আবার ক্যালকুলেশন করার সাথে কোনো প্রয়োজন নেই। তার মানে রাজ যখন 16 মিটার যাবে, ঘনশ্যাম যাবে 14 মিটার, তাহলে রেস কত বলেছে, 400 মিটার রেসটা হতে হবে। তাহলে বলো 16 এর সাথে কত গুণ করবে যাতে 400 হয়? বলবে স্যার 400 কে 16 দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেবো, তার মানে 25 গুণ। তো এখানেও 25 গুণ, মানে ঘনশ্যামের সাথেও 25 গুণ। তাহলে বলো যে রাজ যখন 400 মিটার যাচ্ছে, ঘনশ্যাম তখন কতটা যাচ্ছে? বলবে স্যার 5 14 70, 70 এর শূন্য, হাতে আমাদের 7, তো 14 গুণ 28, 28 আর 7 লিখে দেব 35। তার মানে দেখো কত মিটার এখানে ডিসটেন্স পড়ছে, ডিসটেন্স কত মিটার পড়ছে, 400, এখানে 350, মানে 50 মিটার, 50 মিটার। তাহলে 50 মিটার তোমার কোথায় আছে দেখো, অপশন এ চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। দিল্লি পুলিশের প্রশ্ন 2022। বোঝা গেছে এবার? তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে কি বলেছে, ফোকাস এদিকে রাখো, যে একটি 1 কিলোমিটার রেসে এ, বি এবং সি তিনজন প্রতিযোগী আছেন। বেশ ভালো কথা, মানে এবার 3 প্রভু রয়েছেন, এ প্রভু, বি প্রভু, সি প্রভু। তার মানে বলেছে যে এ বাই বি, বলেছে দেখো এ অন্য 2 প্রতিযোগী বি এবং সি কে 50 এবং 69 মিটারের ব্যবধানে পরাজিত করে। তার মানে এ বি কে একবার পরাজিত করেছে 50 মিটারে, আর সি কে পরাজিত করেছে 69 মিটারে। তার মানে 1 কিলোমিটার রয়েছে এখানে। 1 কিলোমিটার বলতে বলবে স্যার 1 কিলোমিটার মানে হচ্ছে আমাদের 1000 মিটার। তার মানে এ যদি আমাদের 1000 মিটার যায়, তখন বি যাবে কত, বি কে তো 50 মিটারে পরাজিত করছে, তার মানে বি যাচ্ছে আমাদের 950 মিটার, 950 মিটার। তাহলে আবার এ সি কে পরাজিত করবে। এবার এ যখন 1000 মিটার যাবে, তখন সি কত রাখে, সি কে ব্যবধানে পরাজিত করছে কত, 69। তার মানে 1000 থেকে 69 কে মাইনাস করবে, তাহলে চলে আসবে কত, বলবে স্যার 931। তার মানে এ যখন 1000 যাবে, সি যাবে 931 মিটার। প্রশ্নে চেয়েছে কি, যে বি অন্য প্রতিযোগী সি কে কত ব্যবধানে পরাজিত করবে। তাহলে আমাদের এ নিয়ে কোনো মাথায় চাপ নেই, এ আমরা ধরবো না, আমরা শুধু বি আর সি নেব। তাহলে এখান থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা একটু বলো যে বি যখন 950 যাচ্ছে, তখন সি যাচ্ছে তো 931, তাই না? তাহলে এবার বলো যে বি যখন 1000 মিটার যাবে, তখন সি কতটা যাবে, তাই না? আরে বি যখন 1000 মিটার যাবে, 1000 মিটার, তখন সি কতটা যাবে, বলবে স্যার সি, সি স্যার তখন কতটা যাবে? তো চলো বের করে দাও 95 দিয়ে, ব্যাস এই নাও 950 দিয়ে ডিভাইড করো, 0 0 কাটো, 5 দিয়ে কেটে দাও 20, 5 দিয়ে কেটে দাও 19, 19 19 4 19, আর ওদিকে 9, তো লেখো এখানে 49, 0 9 2 18, আর দিকে 9 980 মিটার। তার মানে এখান থেকে তোমরা কি পেয়েছো, যে বি যখন 1000 মিটার যাবে, সি যাবে আমাদের 980 মিটার। তাহলে কতটা ব্যবধানে এখানে পরাজিত হচ্ছে, বলবে স্যার 20 মিটার ব্যবধান থাকছে, আর 20 মিটার ব্যবধান দেখো অপশন বি মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কনসেপ্ট? পুরো বলেছিলাম না, পুরো বেসিক কনসেপ্ট থেকে আমরা এমন ভাবে তোমাদের মাথায় দিয়ে দেবো না, সবার কাছে প্রশ্ন পুরো জলভাত হয়ে যাবে, তাই তো? তো দেখো আগে কি বলেছি, বলেছে এটি দেখো, এটাও সেই 1000 মিটার, এ অপর প্রতিযোগী বি কে 100 মিটারে পরাজিত করে। তার মানে এ বাই বি আমরা লিখে নিই। তাহলে এখান থেকে এ যখন আমাদের 1000 মিটার যাবে, বি যাবে তখন 900 মিটার। আবার বলেছে অন্য একটি 400 মিটার রেস আছে, যেখানে বি সি কে 40 মিটারে পরাজিত। হ্যাঁ, তো বি বাই সি করো, বি যখন 400 মিটার যাবে, সি কে 40 মিটারে হারিয়েছে, তার মানে সি যাবে 360। তো এদেরকে এবার কেটে ছোট করে দাও, কেটে ছোট করে, 4 দিয়ে 10, 4 দিয়ে 9, তার মানে পাচ্ছ কি 10/9,
ইকুয়াল 10/9 বাস। তাহলে এখানে বি 9, এখানে বি 10, সেম করো। তাহলে বি এর সাথে এখানে 10 গুণ করে দাও, তো এখানেও 10 গুণ করতে হবে, এখানে 9 গুণ করে দাও, তো এখানেও 9 গুণ করতে হবে। ওকে, তাহলে এ ইজ টু বি ইজ টু সি পাচ্ছ। তাহলে এ যাচ্ছে 100 মিটার, যখন এ 100 মিটার যাবে, বি প্রভু যাবে 90 মিটার, আর সি বাবাজি যাবে 9 9 81 মিটার। খপরিতে কি গেল? যদি যে থাকে, এটা তো 100 মিটারের ক্ষেত্রে ব্যবধান এত, বলেছে আমাদের রেসটা হতে হবে 500 মিটারের। তাহলে এর সাথে 5 গুণ করে দাও, এখানেও 5 গুণ, এখানেও 5 গুণ। বলেছে এ সি কে হারাবে, তাহলে এ আর সি এর কাজ করব। দেখো এ এখানে যাচ্ছে আমাদের 500 মিটার, তাহলে সি কত যাচ্ছে আমাদের? বলেছে 5 কে 5 5 40, মানে 405 মিটার। তাহলে বলো ব্যবধান কত হয়েছে? আরে 500 থেকে 405 করবে মাইনাস, তো 95 মিটার বাদ করতে স্যার। বলো এবার, হ্যাপি কঠিন লাগছে নাকি তোমাদের? বোঝা গেছে কি সবার পুরো কনসেপ্ট সহকারে? মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ভালো লাগে তো অবশ্যই প্লিজ শেয়ার করতে কিন্তু ভুলো না, এবং কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগছে। দেখো তো চলো আগে দেখো সিএসএসএল টায়ার 2 2022। আরে সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্ন এসেই থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস। তুমি যে কোনো এক্সামে বসো না কেন, অল ওভার সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই টাইপের প্রশ্ন আসবেই। দেখো প্রশ্নটি সলভ করার আগে একটি বিশেষ কথা, দেখো আগে আমি কিন্তু এফবিআই এই চ্যানেলে কিন্তু আমি আগে পড়াতাম, অর্থাৎ ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, কিন্তু আমি বিগত কয়েক মাস হয়ে গেছে এই সংস্থার সাথে কিন্তু আর যুক্ত নেই। এই সংস্থা কিন্তু এখনো দেখবে ব্যানারে আমার ছবি দিয়ে কিন্তু ওরা ওদের কাজ করছে। তো অবশ্যই কিন্তু সবাই সতর্ক থাকবে, যারা আমার ক্লাস দেখে ওখানে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, তো অবশ্যই প্লিজ এই কারণে যাতে কারো বিপদে কেউ যদি না পড়ে, অবশ্যই যাচাই করে তোমরা নেবে যেখানে তোমাদের ভালো লাগে। তো প্রশ্ন হচ্ছে এটাই মাই ডিয়ার ফ্রেন্ডস, যে একটু যাচাই করে দেখো। ওকে, আর আমার অফিসিয়াল চ্যানেল সেটা হচ্ছে এটি, সুমন মাইন্ড স্যার ম্যাথস। এই চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, তো চলো আগে দেখো প্রশ্ন। এবার দেখো প্রশ্ন কি বলেছে, এবার সলভ কি করতে পেরেছো তোমরা এতক্ষণ? বলেছে রাজু এবং সোহান একই জায়গা থেকে একই দিকে এত মিটার লম্বা একটি বৃত্তাকার ট্রাকে যথাক্রমে এত কিমি পার ঘন্টা এবং এত কিমি পার ঘন্টা একটি গাড়ি দৌড় শুরু করে, কত সেকেন্ড পরে তারা প্রথমবারের মতো দেখা বা মিলিত বহুত রকম দিতে পারে। দেখো যদি বলে যে এই গাড়ি যাচ্ছে, ধরো এই একটা গাড়ি যাচ্ছে, আবার এই একটা গাড়ি যাচ্ছে সেম ডাইরেকশনে, যদি সেম ডাইরেকশনে যায় সেক্ষেত্রে রিলেটিভ স্পিড চলে আসে, আরে s1 s2 মানে দুজনার অন্তরফল। স্যার এত সোজা? ইয়েস। তাহলে 72 আর 90 মাইনাস করে দাও, কত চলে আসবে? বলবে স্যার 18 কিমি পার ঘন্টা চলে আসবে। দেখো তো এবার, আমি এর আগেও বলেছিলাম কিমি পার ঘন্টা বললে 18 টেবিল, মিটার পার সেকেন্ড বললে 5 এর টেবিল। তাহলে 18 ঘরের নাম কত পর্যন্ত? এখানে বলবে স্যার 1 পর্যন্ত। তাহলে 5 এর ঘরের নাম তো 1 পর্যন্ত পড়ে দাও, 5 মিটার পার সেকেন্ড পেয়ে যাবা স্পিড। বল তোমার চেয়েছে তো সময় মানে টাইম, আর টাইম ইকুয়াল টু কি? ডিসটেন্স বাই স্পিড। আর ডিসটেন্স কত? ডিসটেন্স তো তোমাদের 1725 মিটার, তাকে স্পিড মানে 5 দিয়ে ডিভাইড করে দাও বিউটিফুল ভাবে। অপশন দেখো তো একবার, আরে জিরো কি করে আসে ইউনিট ডিজিট? 5 তো থাকবে, তো 5 দিয়ে কেটে দাও, 3 5 এ 15, 4 5 20, বাস 34 দিয়ে স্টার্ট হতে হবে। তো অপশন বি কারেক্ট আনসার, মানে 345। বলো এবার মজা আসছে? চল মজা দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসতে হবে। ম্যাথ তোমাকে দেখে ভয় পাবে, তুমি ম্যাথ দেখে নয়, ম্যাথকে একটু ভালোবাসো, বেশ দেখো অটোমেটিকলি তোমার ম্যাথ হতেই হবে। তো দেখো এক্সামে তোমরা তাড়াতাড়ি যদি ম্যাথ সলভ করে না আসতে পারো, তার একটাই কারণ যে তোমরা এখন সঠিক টেকনিক তোমাদের এখনো পর্যন্ত জানা নেই। সঠিক টেকনিকের মাধ্যমে ম্যাথ করো না, মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সমস্ত প্রশ্ন আরামসে সলভ করে আসতে পারবে। দেখো কি বলেছি, বলেছে একটি 1 কিলোমিটার রেসে এ তার প্রতিযোগী বি কে 40 মিটারে। দেখো 1 কিলোমিটার বলেছে, এটা সেম মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা তোমরা সলিউশন করো না। 1 কিলোমিটার বলেছে, একটু আগে 1 কিলোমিটার দিয়ে তোমাদেরকে দুটো অঙ্ক মনে করে দিয়েছি। তো চলো এটা তোমরা সলিউশন করে সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি, এবং আই হোপ সবাই প্রশ্নটা কারেক্ট আনসার দিতে পারবে। এটা এইটুকু বিশ্বাস তোমাদের অধীনে আমার রয়েছে, অগাধ। তো চলো
দেখো কি বলেছে, বলেছে রাজেশ এবং নরেশ একই জায়গা থেকে এত মিটার লম্বা একটি বৃত্তাকার ট্রাকে একই দিকে, এই দেখো একই দিকে, আচ্ছা এটা বাংলা টাইপ হয়ে গেছে, 1920, তাই না, 1920, তাহলে এটা হবে আমাদের 40, চলো তাহলে এটা চলে আসছে আমাদের 64, ওকে চলো। তাহলে একই দিক যদি যায় আর বলেছে প্রথমবারের মতো কোথায় দেখা করবে, মানে টাইম চেয়েছে, আর টাইম ইকুয়াল টু কি ডিসটেন্স বাই স্পিড, আর এক্ষেত্রে যেহেতু একই দিকে যাচ্ছে তো রিলেটিভ স্পিড কি চলে আসবে, বলবে স্যার রিলেটিভ স্পিড 64 থেকে 40 কে মাইনাস দিয়ে দেবো, তাহলে 24 চলে আসবে। হ্যাঁ স্যার 24 মিটার পার সেকেন্ড, আরে 24 মিটার পার সেকেন্ড পেয়ে গেছো, তো চলো বেশ ভালো কথা। তো ডিসটেন্স কত, ডিসটেন্স তো 1920, তো একে ডিভাইড করে দেবে 24 দিয়ে, তাহলে কত চলে আসবে, বলো বলো কত চলে আসবে। এখানে দেখো শূন্য তুমি বাদ দাও, ধরো এখানে 2 আছে, এখানে 4, 4 এর সাথে কত কমে 2 আসে, বলে স্যার 9 না 6, 6 2 12, 4 6 24 4, 8 4টা 32 2, ইয়েস স্যার 8, দেখো তো এবার 8 গুণ করে আসে কিনা, বলবে স্যার 24 এর সাথে যদি আমরা 8 গুণ করি তো 4 8 32 এর 2 হাতে 3 আর 2 16 আর 3, বলো বলো দেখেছো, এইভাবে অপশনের সাহায্যে দেখে সলিউশন করো না, অবি ইউনিট ডিজিট ধরে। তুফান এসে তোমাকে সবার থেকে ইউনিক মেথড অ্যাপ্লাই করতে হবে, যেখানে সবাই ক্যালকুলেশন করবে সেখানে তোমার উত্তর তৈরি হয়ে বসে থাকবে। ওকে, তো চলো কোনটা চলে আসতে হবে, দেখো আমাদের অপশন বি চলে আসবে, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস আমাদের কারেক্ট অ্যানসার। ক্লিয়ার? তো দেখো প্রশ্ন 9 নম্বর কি বলেছে, বলেছে একটি জিপ 5 কিমি অগ্রগামী একটি গাড়ির পিছু ধাওয়া করে, জিপ ও গাড়ির গতিবেগের অনুপাত গতিবেগ বলে দিয়েছে আমাকে 90 কিমি পার ঘন্টা আর 75 কিমি পার ঘন্টা, তাহলে কত মিনিট পরে জিপটি গাড়িটিকে ধরবে। দেখো সেম প্রশ্ন, আগের প্রশ্নই এ প্রশ্ন, সেম প্রশ্ন, দুজনাই সেম ডাইরেকশনে যাবে, তো যদি সেম ডাইরেকশনে যায় রিলেটিভ স্পিড মাইনাস হবে, তো এই কারণে আশা করছি সবাই তোমরা এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবে। তো তোমাদের জন্য কি থাকবে দেখতেই পাচ্ছো, তো চলো আগে দেখো, হ্যাঁ আগে দেখো, বলেছে একটি 100 মিটার রেসে কমল অপর প্রতিযোগী বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করে, কমল অপর প্রতিযোগী বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করেছে, তাই না, বলেছে যদি কমলের গতিবেগ 18 কিমি পার ঘন্টা হয় তো তাহলে বিমলের গতিবেগ, দেখো এখানে গতিবেগ কিমি পার ঘন্টায় রয়েছে, তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করো না, তো কিভাবে করবে, বলবে স্যার 18 কিমি পার ঘন্টা, আচ্ছা মুশকিল তোমরা নিজে, একটু আগে তোমাদের বললাম 18 কিমি পার ঘন্টা বলতে 18 টেবিল, 18 ঘরের নামতা কত পর্যন্ত, বলবে স্যার 1 পর্যন্ত, তো কারণ 18 কে 18 হয়, তো 5 এর ঘরের নামতাও 18 পর্যন্ত পড়ে দাও না, 5 এর ঘরের নামতা যদি 18 পর্যন্ত পড়ে দিই তাহলে চলে আসবে কি আমাদের, বলবে স্যার 5 মিটার পার সেকেন্ড আসবে, সরি 5 মিটার পার সেকেন্ড চলে আসবে, তাহলে তোমাদের এখানে স্পিড কার, বলবে স্যার কমলের, তো কমলের যদি স্পিড এটা জানো তাহলে কমল কতটা ডিসটেন্স যাবে, বলে স্যার ডিসটেন্স তো আমাদের 100 মিটার, তাহলে 100 মিটার ডিসটেন্স কে যদি স্পিড দিয়ে করো ভাগ পেয়ে যাবে টাইম, তাহলে টাইম পেয়ে যাচ্ছি কত এখানে 20 সেকেন্ড, তাহলে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস 100 মিটার যেতে কমলের কত সময় লাগছে, 20 সেকেন্ড। এবার প্রশ্নে এখানে বলেছে যে কমল অপর প্রতিযোগী বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করে, তাহলে বলো কমলের যদি 20 সেকেন্ড লাগে তো তাহলে বিমলের কত সেকেন্ড লাগছে, বলো বিমলের কত লাগবে, নিশ্চয়ই 20 সাথে 5 যোগ করবে তোমরা আশা করছি, তাই না, তার মানে 25 সেকেন্ড, 25 সেকেন্ড, এবার 25 সেকেন্ড যদি লাগে তাহলে বলেছে বিমলের স্পিড বের করতে বলেছে, তাহলে 100 মিটার তো ডিসটেন্স, তো ডিসটেন্স কে কি করো এবার এই বিমলের টাইম দিয়ে ডিভাইড করে দাও, তবেই তো স্পিড পেয়ে যাবে, কত পেয়ে যাবে, বলবে স্যার 4 মিটার পার সেকেন্ড, স্যার 4 মিটার পার সেকেন্ড বেশি, তার মানে কি 5 এর টেবিল, আরে 5 এর ঘরের নাম তো 4 নেই, তাহলে কি করবে একে 18/5 দিয়ে তোমরা এখানে ক্যালকুলেশন করে দাও, তো কিমি পার ঘন্টায় চলে আসবে। দেখো 4 18 72, 72/5, 72/5 মানে 5 14 70 পয়েন্ট 4 5 20, তাই না, মানে 14.4, তাই তো 5 14 70 পয়েন্ট দাও 0, 4 5 20, 14.4 আর 14.4, দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার।
বলো এবার মজা আসলো কিনা, তুফানি আসলো কিনা? তো যদি ভালো লাগে মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই এইভাবে তুফানি বেগে ম্যাথ সলিউশন করে আসতে পারে এক্সাম হলে এবং সিলেকশন পাক্কা হয়ে যায়। হ্যাঁ, তো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওখানে সম্পূর্ণ তোমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যেটা বাড়িতে বসে আরামসে প্র্যাকটিস করে নিতে পারবে। ওকে, তো যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।